আসসালামু আলাইকুম। আজকে বানাবো চাল কুমড়ো খাসির মাংস দিয়ে মজাদার একটা রেসিপি। এই চাল কুমড়ো খাসির মাংস দিয়ে মজাদার রেসিপিটা কার কার কাছে পছন্দ। চাল কুমড়োটাকে আমি প্রথমে দা দিয়ে কেটে নিয়েছি। এটা অনেক শক্ত, এই জন্য আমি দা দিয়ে প্রথমে কেটে নিয়েছি। এখন চাল কুমড়োটাকে কেটে নিতেছি। এই শক্ত অংশটাকেই শুধু নেবো, পেটিটা আর বীজগুলো ফেলে দেবো। তো এখন আমি গাছ থেকে মরিচ ছেড়ে নেবো। আমাদের গাছের মরিচ এগুলো অনেক হয়েছে, এর আগেও ছেঁড়া হয়েছে। তো এখন আমি এই মরিচটাকে পেস্ট করে নেবো। এক টুকরা আদা, দুটো রসুন আর কাঁচামরিচ নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আর এইদিকে চাল কুমড়োগুলো ধুয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে পেঁয়াজ কুচানো, তেল, তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ, দুটো তেজপাতা আর 1 চামচ জিরা। এটাকে হালকা লাল কালার করে ভেজে নেবো। আর তার আগে আমি একটা জিনিস দেখাবো, এই চাল কুমড়োটাকে অবশ্যই ভাপিয়ে নিতে হবে। আমি প্রায় 50% মতো এই চাল কুমড়োটাকে ভাপিয়ে নিয়েছি। এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতে অনেক টেস্টি হবে। তো এখন আমার এই পেঁয়াজটা হয়ে গেছে, পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, যে পেস্টটা বেটে রেখেছে আগে থেকে। এখন এখানে দিয়ে দেবো জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো নুন, হলুদ, এখন ধনিয়া গুঁড়া। এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। শুকনো গুঁড়ো মশলাটাকে অবশ্যই একটু পানি দিয়ে গুলিয়ে নিলে এতে করে তরকারির টেস্টটা আরও বেশি হয়। এখন এটাকে গুলিয়ে নিয়ে তারপর এটাও এর মধ্যে ঢেলে দেবো। এখন মশলাটাকে বেশ খানিকক্ষণ আমি কিন্তু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তারপর চাল কুমড়োটাকে দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বেশি বড় করে ভিডিও করি না, অল্পতে আমি সব কিছু দেখার চেষ্টা করি, কারণ আপনারা বেশি ফুল ভিডিও করলে দেখতে চান না, স্কিপ করে দেখেন। এতে করে আমার চ্যানেলের ক্ষতি হয়, এই জন্য আমি অল্পতে আমি সব কিছু দেখার চেষ্টা করি। তারপর ভালো করে কষিয়ে নিয়েছি ততক্ষণ পর্যন্ত না এই চাল কুমড়োর থেকে পানিটা শুকিয়ে গেছে। যখন চাল কুমড়োর থেকে পানিটা একদম শুকিয়ে গেছে, তখন এর মধ্যে পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে তারপর এর মধ্যে যখন সেদ্ধ হয়ে গেছে খাসির মাংসটা দিয়ে দিয়েছি। খাসির মাংসটা দিয়ে আবার 2 মিনিট আমি জাল করে নিয়েছি। জাল করে নিয়ে তারপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো আমি খাসির মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। তো 2 মিনিট রান্না করার পর নামিয়ে নেওয়ার আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা দিয়েছি, এখন নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন নামিয়ে নেওয়ার পর মশলা কালারটা এতটা সুন্দর এসেছে, শুধু কালার না বন্ধুরা, খেতেও যা দারুণ হয়েছে না। এরকম করে রেসিপি ফলো করলে আপনারাও বাড়িতেই সহজভাবে চাল কুমড়োর এই মজাদার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর খাসির মাংস দিয়ে বানালে বুঝতেই পারছেন, খাসির মাংস যেহেতু তেলে ভরপুর, এর টেস্টিটা আরও বেড়ে যায়। তো আমি এই চাল কুমড়োটার রেসিপি বানাইছি, একদম রসের টইটম চাল কুমড়োর এই মজাদার রেসিপি। আপনাদের কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে বা রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।